সহবাসও যদি আপনি করেন নবীর সুন্নাহ মেনে, তো তারপরেও নেকি হবে। আর কি চাইবো না? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশন গুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সবকিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ যদি একটা সুন্নাহ আমরা মেনে চলেছে। ঘুমাবেন, ঘুমটা যদি নবীর সুন্নাহ মতো হয়, আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। ইস্তেঞ্জা করবেন, ইস্তেঞ্জাটা যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি খাবার খান, খাবার খাওয়াটাও যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন। আর কি চাইবো না? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশন গুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সবকিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করে। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে ফলো করা যাবে? উত্তর হচ্ছে না। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। কোনো সমস্যা আছে? কিন্তু কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কথা এবং কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে সেটা নেওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতি নয়, বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ, সবকিছু ইবাদত ইনশাআল্লাহ যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন। এখন একটা প্রশ্ন আসবে, এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব, ইবাদতের জীবনেই করব, না পুরো জীবনে করব? এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুদো ভাই আছি না? নাই। অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান, আছেন না? অনেকে মাশাআল্লাহ দান সদকা করেন, ভালো কাজও করেন, আবার বেপরদায় চলেন, এমনটা আছে না? এখানে বুঝতে হবে যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতি নয়, বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র ইবাদত ইনশাআল্লাহ। যখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করছেন, এগুলো ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ। একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন, তখন মাপে কম দেওয়া যাবে না, তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না, তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না, তখন আপনি মজুত করতে পারবেন না, কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। এখানেও আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্নাহ ফলো না করেন, আল্লাহর বিধান আপনি না মানেন, তাহলে ইবাদত বন্দেগীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নাই।